এ তো ধুলা নয় গোপী পদ রেণু, যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। সকল ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে, তো পায়ের ধুলো গায়ে মাখবো বলে গৌরহরি গড়াগড়ি দিচ্ছে। গৌরহরি নাম তো করছেন। একবার ভগবান শ্রীকৃষ্ণের মনে একটা প্রশ্ন জেগেছে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছে না। কি প্রশ্ন? যে এ জগতে ভক্তরা আমার নাম তো করে, আমার নাম তো শোনে, এত কষ্ট করে রাত্রে লাখ টাকা ঘুম বাদ দিয়ে বসে আছে শুধু আমার নাম শোনার জন্য। প্রশ্ন এই যে আমার নাম করে কি আনন্দ পাওয়া যায় আমি নিজেই জানি না। মানে ভগবানের নাম করে ভগবানের কি আনন্দ হয়, আমাদের কি আনন্দ হয়, ভগবান আজ পর্যন্ত নিজে জানে না। বলে মানে তার নামে কি মহিমা আছে, কি জাদু আছে, কি গো যারা শোনে তারা জানবে, ঠিক তো? সে তো জানবে না, নিজে নিজে জানা যায় না যে তার মূল্য কত। তাহলে প্রশ্ন উত্তর কার কাছে পাবে? না একজনের কাছে ছুটে গেল, যার নাম হচ্ছে ব্যাসদেব। এই ব্যাসদেবের কাছে ছুটে গিয়ে ভগবান কৃষ্ণ ব্যাসদেবকে বলছে, ব্যাসদেব তুমি তো জ্ঞানী, তুমি তো ভাগবত রচনা করেছো, ভাগবত গীতা লিখেছো, তুমি তো পণ্ডিত, সেই জন্য তোমার মতো পণ্ডিতের কাছে এলাম। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, যে সবাই আমার নাম করে, সবসময় হরি হরি করে, এই হরি নামে কি আছে আমি নিজেই জানি না, আমাকে একটু উত্তর দিয়ে দাও। ব্যাসদেব বলছে, প্রভু তোমার নাম করে কি আনন্দ পাওয়া যায় এটা তুমি নিজে কোনোদিনও জানতে পারবে না। কেন? কেন জানো? যে রসগোল্লা বাবা সে কি জানে যে তার স্বাদ কেমন? সে জানে না। যে রসগোল্লাটা খায় সে জানে যে রসগোল্লা খেতে কেমন লাগে। মা রসগোল্লা তো নিজে নিজে জানে না। ঠিক সেরকম তুমি সেই রসগোল্লার মতো, তোমার নাম করে কি আনন্দ আছে তুমি কি বুঝবে বলো? যারা নাম শোনে, যারা নাম বলে, তারাই তো জানে। ভগবান বলছে তাহলে কি করলে জানতে পারবো? আমি জানতে চাই, আমি বুঝতে পারি না যে সব সময় হরি হরি করে কি আনন্দ হয়। ব্যাসদেব বলছে তুমি জানতে পারবে কোন দিন জানো? যেদিন তুমি কোনো ভক্তের চরণ দুটোকে বুকে জড়িয়ে ধরতে পারবে, সেদিন জানতে পারবে দয়াময় যে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান চিন্তা করছে যে আমাকে পায়ে ধরতে দেবে কে? ও মা, আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ভগবানের চরণে ধরি, কিন্তু ভগবান তো আমাদের চরণে ধরে না। তাহলে ভগবানকে পায়ে ধরতে দেবে কে? চিন্তাই পড়ে গেল। হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ 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 করে, সে কে? নারদ মুনি। আচ্ছা নারদের কাছে যাই, ও তো নাম করে 24 ঘন্টা, ও নিশ্চয়ই জানবে যে এই নামে কি জাদু আছে। ভগবান নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নারদ, ও নারদ। নারদ বলছে, কি প্রভু, কোনো দরকার থাকলে তুমি ডাকতে পারতে, আমি চলে আসতাম, তুমি কেন কষ্ট করে এলে দয়াময়? ভগবান বলছে, নারদ আসলে আজকে দরকারটা আমার, তো ওই জন্য আমি ছুটে এসেছি। বলে কেন, কি এমন প্রয়োজন পড়লো যে তুমি ছুটে এলে? ভগবান বললেন, নারদ আমি তোমার কাছে কিছু নিতে এসেছি, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না তো? নারদ বলছে, কি যে বলো না দয়াময়, আরে আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, আর কি দেব বলো তো? দেওয়ার মতো কিছু বাকি আছে? ভগবান বললেন, নারদ ভগবান তো কখনো ভক্তের দেহ দেখে না, আমি তোমার দেহটা নিতে আসিনি, তোমার দেহ মন প্রাণ কিচ্ছু লাগবে না, এই মুহূর্তে আমি যেটা নিতে এসেছি সেটা বাজারে পয়সা দিলেও কিনতে পাওয়া যায় না।
নারদ বলছে, ও দয়াময়, কি এমন বস্তু আছে গো যেটা বাজারে পয়সা দিলে কেনা যায় না? সবই তো পাওয়া যায়, টাকা থাকলে কি না পাওয়া যায় বলতে পারো? ভগবান বললেন, নারদ ঠিক বলেছো, টাকা থাকলে সব কেনা যায়, কিন্তু টাকা থাকলে ভক্তের পায়ের ধুলোটা কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। সেটা ভক্তের চরণেই তো আছে। আমি অন্য কিছু চাই না, তোমার পায়ের যে ধুলোটা, সেই পায়ের ধুলোটা তুমি আমার মাথায় দিয়ে দাও। দয়াময়, পাগল হয়ে গেলে তুমি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না, আমি দিতে পারবো না, তুমি অন্য কোথাও চলে যাও। ভগবান বলছে, বাহ নারদ, সারা জীবন দুহাত পেতে শুধু চেয়ে গেলে, কিন্তু বিনিময়ে ভগবানকে কিছু দিতে পারলে না। বাবা, শুধু নারদ কেন, আমরাও আমাদের প্রভুর কাছে সারা জীবন চেয়ে যাই, তাই না মা? আমায় এই দাও, আমায় ওই দাও, সারা জীবন তো শুধু চেয়ে গেলাম, কিন্তু তাকে তো কিছু দিতে পারি না। সারা জীবন চেয়ে যাই, মন্দিরে গিয়ে বলি, প্রভু আমাকে ভালো রেখো, আমার শরীর যেন ভালো থাকে, আমার পরিবারের সবাই যেন ভালো থাকে, কিন্তু কোনোদিনও একটি বারের জন্য প্রশ্ন করি না যে দয়াময় আমরা তো ভালো আছি, তুমি ভালো আছো তো? কেমন আছো তুমি? তুমি ভালো আছো তো? এটা কেউ বলে মা? ভগবানকে কেউ বলে না যে তুমি কেমন আছো? কেন? নিজের ভালোটা আগে চাই। ভগবান যেমন থাকবে থাক, আমরা নিতে জানি, দিতে জানি না। তাহলে নারদ আমাকে পায়ের ধুলো দেবে না, দিল কি? একজনের কাছে যায়, আমার বিশ্বাস সে নিশ্চয়ই দেবে। সে কে গো? না মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম দ্রৌপদী। দ্রৌপদী তো কৃষ্ণকে সখা বলতো, বন্ধুর মতো। তাহলে দ্রৌপদীর কাছে যাই, আসছে কখন? গভীর রাত্রিবেলা, মানে সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই। রাত্রির অন্ধকারে এসে দেখছে কি না, দ্রৌপদী ঘুমিয়ে আছে, মানে শয়নে আছে। ভাবছে দ্রৌপদী যখন ঘুমাচ্ছে, থাক আমি আর জাগাবো না। দ্রৌপদীকে কিছু না বলে দ্রৌপদীর পায়ের তলায় বসে দ্রৌপদীর চরণ দুটোকে বুকে জড়িয়ে ধরেছে। দ্রৌপদীর চরণ দুটো বুকে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছে, এ জগতে ভক্তরা আমার চরণে প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, আজ আমি কিছুতেই ছাড়তে চাই না। তাই ভক্তের চরণ ভগবান হৃদয়ে ধরে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখি, নিতাই চরণ ধুলা বড় ভালোবাসে, ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখে, সে যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসে, চরণে ধুলা অঙ্গে মাখে। যেই না দ্রৌপদীর পা দুটোকে বুকে জড়িয়ে ধরে পায়ের ধুলোগুলো মাথায় মাখছে, গায়ে মাখছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। চিৎকার করে বলে উঠল, কে? লোকে রাতের অন্ধকারে আমার পা দুটোকে জড়িয়ে ধরে বসে আছো, কে তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। ভগবান বললেন, দ্রৌপদী আমাকে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও যে দেখা যায় না,
আমাকে হাজার হাজার টিউবলাইটে জেলে দিলেও দেখা যাবে না, চামড়ার চোখেও দেখা যায় না। চোখটা বন্ধ করো, দেখবে তোমার হৃদয়ের মাঝে আমি বসে আছি। ও কৃষ্ণ, যার পায়ের তলে গোটা জগতের ভক্ত লুটিয়ে পড়ে যায়, সেই মানুষটা আমার পায়ের তলায় কেন দয়াময়? ভগবান বললেন, দ্রৌপদী, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যদি কোনোদিন কোনো ভক্তের পা দুটো একবার জড়িয়ে ধরতে পারি আমার মনটা একটু শান্তি পায়, কিন্তু কেউ জড়িয়ে ধরতে দেয় না। তুমি তো ঘুমাচ্ছিলে, তাই তোমায় না বলে তোমার পা দুটোকে আমি জড়িয়ে ধরেছিলাম। দ্রৌপদী তখন কি বলছে দেখো, নারদ যা পারলো না দ্রৌপদী বলছে, কৃষ্ণ আরে বাবা, পায়ের ধুলোয় যদি নেবে একবার বলতেই তো পারতে, অমন করে লুকিয়ে লুকিয়ে নেওয়ার কি প্রয়োজন? দ্রৌপদী কি বলছো তুমি? আমাকে নারদ দিল না, আর তুমি বলছি একবার বলতে পারতে। দ্রৌপদী বলছে, কৃষ্ণ আমার পা দুটো জড়িয়ে ধরে তুমি যদি শান্তিতে থাকতে পারো, আমার পায়ে ধরে তুমি যদি সুখে থাকতে পারো, তো তোমার সুখের জন্য একবার কেন, আমি 100 বার পায়ে ধরতে দেব। দ্রৌপদী, তুমি তো নরকে যাবে, তোমার তো পাপ হবে। হোক না, আমি জানি আমার পাপ হবে, ভগবান পায়ে ধরবে মানে আমার পাপ হবে, কিন্তু কৃষ্ণ আমার পায়ে ধরে যদি ভগবান সুখী হয়, তো সেই তার জন্য আমি এটুকু করতে পারবো না? একে বলে ভক্তি, একেই বলে ভালোবাসা। আমরা ভালোবাসার জন্য নিজের স্বার্থটা আগে দেখি, কিন্তু না, এটা তো ভালোবাসা নয়। যে তার সুখে সুখী, সেই তো প্রকৃত ভালোবাসে। তুমি সুখে থাকলে তোমার জন্য নিজেকেও বলিদান দিয়ে দেবো, তুমি ভালো থাকলেই হলো। দ্রৌপদী, আমি জীবনে ভাবতে পারিনি যে তুমি ভগবানকে এত ভালোবাসো। দ্রৌপদী বলছে, কৃষ্ণ তোমার হয়তো মনে নেই, আমি তোমায় মনে পড়িয়ে দিই। মনে করে দেখো সেই বস্ত্রহরণের কথা। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, কি গো মা, হয়েছিল তো? তো দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে এত দুঃখের কথা বাবা, সবাই বসে বসে দেখছে, কিন্তু কেউ প্রতিবাদ করলো না। করেছিল কি? এত এত গুরুজনের সামনে, এত এত প্রজাদের সামনে একটা ঘরের বৌমা কুলবধূ তার বস্ত্রহরণ হচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। দ্রৌপদী সেদিন মনে মনে ভাবলো যে আমার কেউ আপন থাক বা না থাক, আমার 5টা স্বামী তো আছে, তারা তো আমার আপন, স্বামী তো আর পর হয় না। তো যখন পঞ্চপাণ্ডবের কাছে গেল, তারাও কিছু করতে পারলো না। কেন? কারণ তারা পাশা খেলায় হেরে গেছে। পাশা খেলা এই এমন খেলা, পাশা খেলা জুয়া খেলা সমান, যদি হেরে যায় তো বিপরীত পক্ষে যা বলবে তাই করবে। তো পঞ্চপাণ্ডবের স্ত্রীর বস্ত্র ধরে টানছে, আর তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু করার নাই, হেরে গেছে তো। তারাও যখন বাবা কিছু করতে পারলো না, প্রতিবাদ করলো না, দ্রৌপদী মনে মনে ভাবছে, এত এত মানুষ থাকতে কেউ প্রতিবাদ করলো না। একটি বারের জন্য কেউ বলতে পারতো যে না গো এমন করো না, এটা অন্যায় হচ্ছে, কিন্তু সেদিন কেউ বলেনি। বলেছিল? আজ আমি বুঝে নিয়েছি, সবই মায়া, কেউ কারো নয়। যদি আমার আপন হতো তাহলে আমার বিপদের সময় সবাই দাঁড়াতো। আজ যখন কেউ আমার পাশে দাঁড়ালো না, আমি বুঝে নিয়েছি এই মুহূর্তে আমার আপন একজনই আছে, ব্রজের বাঁকা কৃষ্ণ। যখন দুটি বাহু তুলে বলল, হে গোবিন্দ, দয়া করে এই নারীর মান রেখো, ভগবান সেদিন একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটাকে নিবারণ করলো। একদিকে দুঃশাসন বস্ত্র ধরে টানছে, আর একদিকে কৃষ্ণ বস্ত্রের যোগান দিচ্ছে। দ্রৌপদী বলছে, কৃষ্ণ মনে পড়ে সেদিন থেকে যখন তুমি আমার মান রেখেছিলে, সেই দিনই মনে মনে আমি আমার দেহ মন প্রাণ সব তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে বলতে পারো আমার সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি আমার বটে? বলো বলো, চরণে দুটো কি আমার বটে? ও গো দয়া চরণ দুটো কি
দেহ মন প্রাণ। কৃষ্ণ তোমায় দিলাম, তবে চরণে দুটো কি আমার বটে। আমার দেহ মন প্রাণ, আমার দেহ মন প্রাণ তোমায় দিলাম, চরণে দুটো কি আমার বটে। ভগবান কৃষ্ণ তখন মহাভারতের দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী আচ্ছা তাহলে তুমি যখন আমার দর্শন পেয়েছো তখন আমার কাছে কিছু চেয়ে নাও। সাক্ষাৎ ভগবানকে তো কেউ দেখতে পায় না, পেয়েছো যখন তখন গাড়ি বাড়ি টাকা পয়সা তোমার যা ইচ্ছা তুমি বলো আমি তাই দেব। দ্রৌপদী বলছে কৃষ্ণ গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু লাগবে না। কেন কেন জানো, যত সুখে থাকবো যত আনন্দে থাকবো তত আমি তোমার কথা ভুলে যাব। আর যত কাঁদবো যত কষ্ট পাবো তত তিলে তিলে আমার তোমার কথা মনে পড়বে। মানুষ সুখের সময় মনে রাখে না, দুঃখের সময় মনে রাখে। তাহলে দিতেই যদি কিছু চাও তাহলে কি দেবে জানো, এই আশীর্বাদ দাও গো যেন কৃষ্ণ চরণ পাই গো আমি। আশীর্বাদ করো তুমি। ও গোবরীরা তুমি আশীর্বাদ করো, যেন এই আশীর্বাদ করো মোরে, আমি কৃষ্ণ চরণ পেতে পারি। এই আশীর্বাদ দাও গো তুমি যেন কৃষ্ণ চরণ পাই গো আমি। এই আশীর্বাদ দাও গো তুমি যেন কৃষ্ণ চরণ পাই গো আমি। কৃষ্ণ কি চাই জানো, আশীর্বাদ করো, এই আশীর্বাদ দাও গো তুমি যেন কৃষ্ণের চরণ পাই গো আমি। আমি যেন সারা জীবন আনন্দে না থাকি। কেন, আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, যেন আমি তোমার কথা মনে রাখি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন হৃদয় গৌর হরি বল কাঁদিতে পারি, আমি যেন কৃষ্ণ আমি যেন কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওগো এই আশীর্বাদ দাও গো মোরে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমায় এই আশীর্বাদ দাও গো মোরে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ভগবান বললেন দ্রৌপদী তুমি আজকে প্রমাণ করে দিলে ভক্তি কাকে বলে আর ভগবানের পথে ভক্তের ভালোবাসা কাকে বলে। একেই তো বলে ভক্তি, যে তার সুখে সুখী তার দুঃখেই দুঃখী। হরি বল। তো সেরকম বোঝের বাঁকা কৃষ্ণ আজকে নদিয়ায় গৌর হয়ে গড়াগড়ি দিচ্ছে। কেন, ভক্তের পায়ের ধুলো পাওয়ার জন্য। ভক্তের পায়ের ধুলো তো কিনতে পাওয়া যায় না, গড়াগড়ি দিতে পাওয়া যায়। তাই গৌর হরি গড়াগড়ি দিচ্ছে।
হঠাৎ নাম করতে করতে দেখছে কি না ওই নবদ্বীপে সামনেই দেখছি একটা তমাল গাছ। তোমার তমাল গাছ দেখেছেন? তমাল গাছ কিন্তু দেখতে কালো হয়, তাই না? তমাল গাছ কালো আর আমার কৃষ্ণ কালো। তা গৌর হরির নামে পাগল তো ওই তমাল গাছটাকে দেখে মনে মনে ভাবছে ওই তো আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমার জন্য আমার প্রভু এসেছে, আমি কি আর থাকতে পারি? তমাল গাছটাকে কৃষ্ণ মনে করে গৌর হরি ছুটতে ছুটতে যাচ্ছে। কেমন ভাবে? উন্মাদিনী নেয় প্রভু ছুটি ছুটি ধায়, উন্মাদিনী হইয়া প্রভু প্রভু ছুটি ছুটি দূরে হেরি তমাল তরু বক্ষতে জোড়া, আজ দূরে হেরি তমাল তরু বক্ষতে জোড়া, গোড়ায় আমার দূরে হেরি তমাল তরু বক্ষতে জোড়া, দূরে হেরি তমাল তরু বক্ষতে জোড়া। বলি এখানে তুমি দাঁড়াইয়ে কেন? নিতাই গৌর হরি হরি বল হরি বল। বলি এখানে তুমি দাঁড়াইয়ে এখানে তুমি দাঁড়াই কেন? বলি একবারে আমায় কথা বলো, এখানে তুমি দাঁড়াইয়ে কেন? একবারে আমায় কথা বলো, এখানে তুমি দাঁড়াই কেন? বলি একবারে আমায় কথা বলো, বলি এই তো আমি এসেছি রে। ওই একবারে আমায় কথা বলো, এই তো আমি এসেছি। ওই একবারে আমায় কথা বলো, এই তো আমি এসেছি। তোমার ছাড়া আমি জানি না, এই তো আমি এসেছি গো। পুরোদিন ভাবে বিমল হয়ে, এই তো আমি এসেছি গো। একবারে আমায় কথা বলো, এই তো আমি এসেছি গো। ওই আমার প্রাণ বধূ, এই তো আমি এসেছি গো। পুরোদিন ভাবে বিমল হয়ে বলে, এই তো আমি এসেছি গো। পুরোদিন ভাবে বলে, এই তো আমি এসেছি গো। একবার আমায় কথা বলো, এই তো আমি এসেছি গো। একবার আমায় কথা বলো, এই তো আমি এসেছি গো। একবার আমায় কথা বলো, এই তো আমি এসেছি গো। একবার আমায় কথা বলো, ওই না দূরে হেরি তমাল তরু বক্ষতে জোড়াই, দূরে হেরি তমাল তরু বক্ষতে জড়ায়। তমাল গাছটাকে গৌর হরি জড়িয়ে ধরছে। যে কৃষ্ণ মনে করে বলছে ও প্রভু একবার কথা বললো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার সে কথা বলবে, সে তো কৃষ্ণ নয়, সে তো তমাল গাছ। ওই গৌর হরি গাছটাকে দেখে পূর্বের কথা মনে পড়েছে। প্রভাস প্রভাস বলি গোরা ভাসে আখি জলে, ভাসে আখি জলে, গোরা পূরব পরল লীলা বাসু ঘোষে বল। পূরব পরল লীলা বাসু ঘোষে বলে। হরে কৃষ্ণ। এতক্ষণ গৌরচন্দ্রিকা শুনছিলাম, এবার আমরা চলে যাব। দ্বারকায় কৃষ্ণ লীলা করেছিল, কিন্তু তার আগে বৃন্দাবনে রাধারানীর দশাটা দেখতে হবে। তো বৃন্দাবন না গেলে তো হবে না।
আমরা বৃন্দাবন যাব ভগবানের নাম গাইতে গাইতে, তাই সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমার সঙ্গে গাইবেন রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে। বাহ, সবাই চলো যাই মধুর বৃন্দাবনে। খুব সুন্দর, ভালো চালিয়েছো সব। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। হরিবল হরিবল হরিবল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড বলে রাধে 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 রাধে। গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধে 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 মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড রাধে 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 গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। কেশি ঘাটে বংশী বন নিকুঞ্জ গান গিরিধারী গোপীনাথ মদন মোহন। কেশি ঘাটে বংশী বন নিকুঞ্জ কানন
গিরিধারী গোপীনাথ মদন মোহন। তুলসী ঘাটে বংশী নিকুঞ্জ কানা গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধে রাধে বলি রাধে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আমরা মনকে নিয়ে এলাম বৃন্দাবন, দেহ নিয়ে যাবার উপায় নেই, তাই না? আর এত তাড়াতাড়ি পৌঁছাতেও পারবো না, তাই মন নিয়ে যাব। বৃন্দাবন কয়টি আছে? শাস্ত্রে বলছে যে 5টা জায়গাকে বৃন্দাবন বলা যায়। 5টা জায়গায়। কোন কোন জায়গা? না, যত্র তুলসী কাননম, যেখানে তুলসীর মঞ্চ থাকে সেটাকেও বৃন্দাবন বলে। 2 নম্বর, যেখানে হয় ভাগবত গীতা আদি স্থাপনম, যেখানে গীতা রাখা হয় সেই জায়গাটা পবিত্র বৃন্দাবন। 3 নম্বর, যেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্তের আগমন, সেটা হলো বৃন্দাবন। 4 নম্বর, যেখানে হয় নাম সংকীর্তন। আপনাদের এই জায়গাটার নাম কি গো? বালিয়াপুর। ঠিক বলছেন তো? ঠিক বলছেন তো? হ্যাঁ, এখন বালিয়াপুর বাদ দেন, এখন নাম চলছে তো, এখন এটা বৃন্দাবন। হরি হল। যেখানে হয় নাম সংকীর্তন সেটা বৃন্দাবন। 5 নম্বর, যেখানে হয়েছিল লীলা, শ্রীকৃষ্ণের লীলা, সে ব্রজধাম, সেটা হলো মধুর মধুর বৃন্দাবন। শাস্ত্রে আবার এটাও বললেন যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের দেহ ভাণ্ডে। বৃন্দাবন যেমন 84 কোষ, আমাদের দেহের মধ্যেও 84 কোষ বৃন্দাবন আছে, এর মধ্যে অনেক তত্ত্ব আছে। তাহলে এই যে প্রভাসযোগ্য লীলা, যজ্ঞটা হয়েছিল কোথায়? প্রভাস নদীর তীরে। কিন্তু সেখানে যাওয়ার আগে বৃন্দাবনে রাধারানীর দশাটা কেমন সেটা আগে দেখতে হবে, তারপর তো যাবে। মিলন তো হয়েছিল প্রভাস তীরে মিলন, কিন্তু তার আগে রাধারানীর দশা কেমন? বাবা, 100 বছর হয়ে গেল কৃষ্ণ বৃন্দাবনে নাই। 100 বছর হয়ে গেল কৃষ্ণ বৃন্দাবনে নেই। বৃন্দাবন ছেড়ে চলে গেছে প্রথমে মথুরা, মথুরা থেকে চলে গেছে গুজরাটে দ্বারকা। এখন এই মুহূর্তে কৃষ্ণ দ্বারকায় আছে। তাই বৃন্দাবনবাসীর দশাটি কেমন? সবাই যেন শোকের ছায়া নেমে এলো। শোক মানে দুঃখ, সুখ নয়, শোকের ছায়া মানে দুঃখের ছায়া সবার জীবনে নেমে এলো। কেউ ভালো নেই বৃন্দাবনে, কেউ ভালো নেই, সবার মনে শুধু দুঃখ, সবাই শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। 100 বছর আগে যখন কৃষ্ণ চলে যায়, ওমা সেদিন রাধারানী যে কাপড়টা পরেছিল না, 100 বছর হয়ে গেল এখনো ওই কাপড়টাই পরে আছে। কেন? রাধারানীর কি কাপড়ের অভাব? রাজার ঘরের মেয়ে, আবার রাজার ঘরের কুলবধূ বৌমা, যার টাকা পয়সার কোনো অভাব নেই। রাধারানী যে চিরুনিটা ব্যবহার করে সেটা সোনার চিরুনি। আমরা তো প্লাস্টিকের চিরুনি ব্যবহার করি, তিনি সোনার চিরুনি ব্যবহার করতেন। তাহলে রাজার ঘরের মেয়ে, কোনো কিছুর অভাব নেই, অথচ একটা ছেঁড়া কাপড় পরে রাধারানী এখনো গড়াগড়ি দিচ্ছে। কেন? সখীদের কাছে বলছে, সখী কার জন্য সাজবো? যার জন্য সাজবো সে তো বৃন্দাবনে নেই। কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে? আমার মন যা করে শ্যামের তরে, আমার স্বামী তাহা জানে। আমি এতদিন সাজতাম কেন জানিস? আমি সাজলে আমায় দেখতে ভালো লাগবে, আর আমাকে দেখে আমার গোবিন্দের মনে আনন্দ হবে যে কি সুন্দর লাগছে দেখ। কিন্তু তাকে তো আনন্দ দিতে পারছি না, সেই তো নেই, তাহলে কার জন্য সাজবো? তাই রাধারানী 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে, ধোলাই গড়াগড়ি দিচ্ছে। আর গড়াগড়ি দিয়ে বলে, ওগো প্রাণনা ত্রেতা যুগে রাম যখন বনবাসে চলে গেল,
ওমা রাম তো একা যায়নি, মা সীতাকে সঙ্গে করে নিয়ে গেল। সঙ্গে তাই তো? করে নিয়ে গেল। রাম যখন বনবাসে গেল সীতাকে ফেলে যায়নি, সীতাকে সঙ্গে করেই নিয়ে গেছে। তাহলে আমি কি অপরাধ করলাম যে তুমি আমাকে কেন সঙ্গে নিলে না? তুমি যদি চলেই যাবে তা আমাকেও নিয়ে যেতে পারতে, আমাকে কার জন্য রেখে গেলে কৃষ্ণ? ধনী কাঁদে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদিছে ওগো কাঁদিছে ধনী। আজ কৃষ্ণ বলে কাঁদিছে ধনী। ধনী কাঁদে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদেছে ধনী। কৃষ্ণ বলে কাঁদিছে ধনী। প্রাণনাথ, তুমি আমায় কেন তুমি আমায় কেন সঙ্গে নিয়ে গেলে না? কাঁদে কৃষ্ণ বলে কাঁদেছে ধনী। তুমি আমায় কেন আমায় কেন সঙ্গে নিলে না? আজ কৃষ্ণ বলে কাঁদিছে ধনী। বোধহয় বোধহয় আমিও তোমার তোমার সঙ্গে যেতাম। বোধহয় বলে কাঁদে কৃষ্ণ, কৃষ্ণ বলে কাঁদেছে ধনী। ওগো আমিও তোমার সঙ্গে যেতাম। কৃষ্ণ বলে কাঁদছে কাঁদছে ধনী। আচ্ছা বাবা, রাধারানী যে গড়াগড়ি দিয়ে কাঁদছে কেন না কৃষ্ণ চলে গেছে বলে। কিন্তু সব সময় মনে রাখবেন, ভগবান আমাদের কষ্ট দেয় না, ভগবান আমাদের কাঁদায় না, আমরা নিজেদের কর্মের ফল আমরা ভোগ করি। কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছে এর জন্য কৃষ্ণ দায়ী নয়, রাধারানীর কর্ম। কেন?
রাধারানীকে একজন অভিশাপ দিয়েছিল যে সে একদিন দুদিন নয় 100 বছর কাঁদবে কৃষ্ণের জন্য। অভিশাপটা কে দিয়েছিল? তাহলে ঘটনাটা একটু শুনি। একবার বৈকুণ্ঠ ধামে এক সখী ছিল যার নাম ছিল বিরজা। বিরজার মনে বড় বাসনা যে যদি কোনোদিন কৃষ্ণকে পাই, আমি চরণ দুটো সেবা করব, এই সুযোগ যদি পাই তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এবার বিরজার ইচ্ছা আছে যে কৃষ্ণের চরণ সেবা করবে। ভগবান তো ভক্তের ইচ্ছা পূর্ণ করাই ভগবানের কাজ। তা ভগবান যখন বিরজার কুঞ্জে গেলেন, দরজাতে একটা দারোয়ানকে রেখেছে। দারোয়ান মানে দরজায় দাঁড়িয়ে থাকবে, আমার অনুমতি ছাড়া কাউকে ভেতরে আসতে দেবে না, তুমি কিন্তু দারোয়ান হয়ে থাকো। সে কে? শ্রীদাম, কৃষ্ণের বন্ধু শ্রীদাম। ভাই দেখিস যেন আমাকে না বলে কাউকে ভেতরে আসতে দিস না। তাই হলো, শ্রীদাম দরজায় দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে, আর ওদিকে ভেতরে কৃষ্ণ সিংহাসনে বসেছে। আর কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে ধরে ওই বিরজা প্রভুর চরণে ধরে বলছে, প্রভু আমার অনেক দিনের স্বাদ ছিল যদি তোমার চরণ দুটো আমার ঘরে পড়তো, যাক আমার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। ভক্ত তোমার প্রভু, ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোর ঠাকুর তোমার চরণ তোরে এতটুকু যেন ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোর ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোরে ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোর এই মন মন্দিরে তুমি আছো দয়াল, কোন মন্দিরে নাহি প্রয়োজন। আমার মন মন্দিরে তুমি আছো দয়া, কোন মন্দিরে নাহি প্রয়োজন। প্রভু মন মন্দির তুমি আছো দয়াল, কোন মন্দিরে নাহি প্রয়োজন। আর মন মন্দিরে তুমি আছো দয়া, কোন মন্দিরে নাই প্রয়োজন। প্রভু একই অপরূপ সৃষ্টি তোমার, একই অপরূপ সৃষ্টি তোমার, একই অপরূপ সৃষ্টি তোমার। একই অপরূপ সৃষ্টি তোমার, তুলনা দিবার কিছু নাই, ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোর প্রভু ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোরে প্রভু ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোর বিরজা কৃষ্ণের সেবা করছে বৈকুণ্ঠ মা, একটু লক্ষ্য করে শুনবেন মনোযোগ দিয়ে। আর ওইদিকে দরজায় দারোয়ানকে
শ্রীদাম। রাধারানীর কানে কিন্তু খবরটা চলে গেছে। রাধারানী দেখছে যে আমার কৃষ্ণ আমার একাই, আমি আর কাউকে দেব না। কিন্তু মায়েরা আপনারা বলুন, কৃষ্ণ কি শুধু রাধারানীরই? কৃষ্ণ কি শুধু একজনের? তিনি ভগবান, তিনি সবার। যে ডাকবে কৃষ্ণ তার, ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। কিন্তু রাধারানীর মনে মনে ইচ্ছা, আমি আমার কৃষ্ণকে কাউকে দেব না, আমার কৃষ্ণ আমার একাই। তাই ছুটে গিয়ে ওই শ্রীদামকে বলছে, ভাই শ্রীদাম, তুই দরজাটা ছেড়ে দে, আমি আমার কৃষ্ণের কাছে যাব। ওমা, শ্রীদাম তো দরজা খুলতে পারছে না। কেন? ভগবান বলেছে না যে আমার অনুমতি ছাড়া কাউকে ভেতরে আসতে দিবি না, দরজা খুলবি না। শ্রীদাম বলছে, রাধে তুমি আমাকে ক্ষমা করো, আমি দরজা খুলতে পারবো না। শ্রীদাম, তুই কার সঙ্গে কথা বলছিস তুই জানিস? ওরে আমি শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি রাধারানী, আমাকে তুই ভেতরে যেতে দিবি না? বলে, রাধে ক্ষমা করো, কৃষ্ণের অনুমতি ছাড়া আমি কাউকেই ছেড়ে দিতে দেবো না, সে কেউ হোক, দরজা আমি খুলতে পারবো না। তবে রে, আমার সঙ্গে এরকম ব্যবহার করলি, যা আমি তোকে অভিশাপ করলাম, তুই যেমন আমার সঙ্গে দুর্ব্যবহার করলি, আজ থেকে পৃথিবীর মাটিতে তোর যেন অসুর কুলে জন্ম হয়, তুই দৈত্য হবি, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। মায়েরা, যে তুলসী তলায় জল ঢালি, সে তুলসীর স্বামীর নাম শঙ্খচূড় দৈত্য। আর সেই শঙ্খচূড়ের দেহ থেকে শঙ্খর থেকে আমাদের হাতের শাখা, এই যে শাখাটা পড়েছি, এই শঙ্খচূড়ের দেহ থেকে শাখার সৃষ্টি হয়েছে। তাহলে শঙ্খচূড় দৈত্য মানে অসুর। অসুর মানে যে সে কৃষ্ণকে ভালোবাসবে না, দেবতাকে ভালোবাসবে না, তার বিরুদ্ধে হবে, তুই অসুর হয়ে জন্ম নিবি। তখন শ্রীদাম বলছে, রাধে তুমি আমাকে বিনা দোষে শাস্তি দিচ্ছ, আমার কি দোষ? আমি তো দরজায় দারোয়ান, আমাকে যা বলেছে আমি তাই করলাম। তুমি যখন আমাকে বিনা অপরাধে শাস্তি দিয়ে দিলে, আমি যদি সত্যি সত্যি কৃষ্ণকে ভালোবেসে থাকি, তাহলে এই শ্রীদাম তোমাকে অভিশাপ করলো। তোমার মধ্যে যখন এতটুকু মায়া মমতা নেই, মাগো, ছেলেরা ভুল করলে যারা গুরুজন তারা ক্ষমা করে দেয়, ভুল হতেই পারে। যারা বড় তাদের কাজ হচ্ছে, আচ্ছা ভুল হয়েছে ক্ষমা করে দাও। তা আমি দরজাটা খুলে দিলাম না, তুমি তোমাকে ক্ষমা করতে পারতে, কিন্তু তুমি আমাকে ক্ষমা করলে না, ঘুরিয়ে অপরাধ করে আমাকে অপরাধী করে অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম। এই জগতে আজ থেকে কেউ তোমাকে মা বলে ডাকবে না। ক্ষমা করে মোরে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রাধে, আজ থেকে তোমাকে কেউ মা বলে ডাকবে না। আচ্ছা মা, সত্যি করে বলুন, রাধারানীকে কেউ মা বলে ডাকে? কেউ রাধা মা বলে? বলে না, সবাই নাম ধরে বলে রাধারানী, রাধা, রাধা মা কেউ বলে না। শ্রীরামের অভিশাপ, রাধারানীকে কেউ মা বলবে না, মা বলে ডাকবে না। আর দ্বিতীয় অভিশাপ, তুমি ক্ষণিকের বিরহ সহ্য করতে পারলে না, মানে আরেক ভক্ত তো সেবা দিচ্ছে, তুমি তো একটু ধৈর্য ধরতে পারলে না, তো আমি তোমায় এই অভিশাপ দিলাম, কৃষ্ণ একদিন নয়, দুদিন নয়, তোমাকে 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ মথুরা চলে যাবে। তাহলে রাধারানী, হরি বল, রাধারানী যে আজকে গড়াগড়ি দিয়ে কাঁদছে, কার অভিশাপ এটা? শ্রীদামের অভিশাপ। হ্যাঁ, মনে রাখবে, শ্রীদামের অভিশাপ যে 100 বছরের জন্য কৃষ্ণ তোমাকে ছেড়ে চলে যাবে, তোমাকে কাঁদতে হবে। ওই জন্য রাধারানী গড়াগড়ি দিচ্ছে। গড়াগড়ি দিতে দিতে ওই ধুলোর মধ্যে ছবি আঁকছে। আমরা যেমন খাতা কলমে ছবি আঁকি, রাধারানী ধুলোর মধ্যে আঙুল দিয়ে সুন্দর করে ছবি আঁকছে। আঁকছে কেমন ভাবে? ছবি আঁকার নিয়ম আছে, হয় চরণ থেকে আঁকতে হয়, আর নাহলে বদন থেকে, মানে মুখটা থেকে আঁকতে শুরু করতে হয়। তো রাধারানী পা থেকেও আঁকছে না, বদন থেকেও আঁকছে না, প্রথমেই কোমরটা আঁকছে। সেটা মহাজন পদাবলী দিয়ে বলল, দেখো দেখো, ধনিয়া কি আসে কোটি, পরাইল ধুতি, কত যতনে প্যারি ও
দেখ দেখ আমার বধুর মূর্তি অঙ্কন করি ধনী আগিয়া সে ধনী পরাইল ধনী কতহু যতন করি রে কতহু যতন করি ধনী কত যতন করে পড়াইয়ে দিল কত যতন করে পরাইয়ে দিল ধনী যতন করে পড়াইয়ে দিল যতন করে পড়াই দিল শ্রী গোবিন্দে পটিতে ধতি যতন করে পড়াইয়ে দিল আমার শ্রী গোবিন্দের পতিতে ঘটি যতন করে পরাইয়ে দিল যতন করে পড়িয়ে দিচ্ছে ওমা তার ভাবটি কেমন জানেন যখন কেউ আমাদের খুব প্রিয় হয় মনে করুন আমাদের ছেলে বলুন মেয়ে বলুন মা বাবা কেউ যখন খুব আপনজন যদি ছেড়ে চলে যায় আমরা কি করি তার দুঃখে তার যদি ফটো থাকে আমরা সেই ফটোটা ছবিটা দেখি আর কাঁদি না তার কথা মনে পড়ে তো আর মনে করি কেন সে ছিল কত আনন্দে ছিলাম চলে যাওয়ার পর তার স্মৃতিটা মনে পড়ে দশাটা কিন্তু ঠিক তেমনি ছবি আঁকছে আর তার কথা মনে পড়ছে ততই কাঁদছে যত মনে পড়ছে কাঁদতে কাঁদতে ছবি আঁকছে ললিতা বলছে কি রে রাধে তুই যখন আঁকা শিখেছিলিস তখন কি গুরু ধরে আঁকা শিখিসনি ওরে গুরু ধরে শিখলে ভুল হতো না নিশ্চয়ই গুরু ধরিসনি রাধারানী বলছে ললিতা আমি গুরু ধরেই আঁকা শিখেছি তাহলে ভুল হচ্ছে কেন তুই চরণ আঁকলি না মুখটা আঁকলি না আগেই কোমরটা আঁকলি কোনো ছবিতে আগে কেউ কোমর আঁকে রাধারানী বলছে ললিতা আমি ভাবলাম কি কৃষ্ণ তো আমাকে ছেড়ে 100 বছর আগেই চলে গেছে এখন যদি এই ছবিতে আমি পা দুটো আঁকে এগেতি আর এই পা দুটো পেয়ে যদি ছবিটাই আমাকে ছেড়ে চলে যাই তাহলে বলতে পারিস ওরে কি নিয়ে আমি ঘরে থাকিব হৃদয় গৌর হয়ে আমি ঘরে থাকিব ওরে চরণে পেলে যদি চিত্র চলে যায় কি নিয়ে আমি ঘরে থাকিব চরণে পেলে যদি চিত্র চলে যায় কি নিয়ে আমি ঘরে থাকিব আমার কাছে আমার প্রভুর স্মৃতি আর কিছু নেই ছবিটাই আছে এটাও যদি চলে যায় তাহলে কি করে আমি ঘরে থাকবো ললিতা বলছে রাধে ধন্য তোর ভক্তি অনেক ভক্ত দেখেছি তবে তোর মতো ভক্ত দেখিনি ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে কিন্তু একমাত্র তোকেই দেখলাম যে কৃষ্ণের জন্য এত ঝরঝর করে অঝর ঝরে কাঁদছে ভক্তি না থাকলে কি এমন হয় ধন্য তোর অনুরাগ ধন্য তোর ভক্তি তুই ভগবানকে এত ভালোবেসেছিস তোর মতো কাঁদতে যেন সবাই পারে তোর মতো যেন ভক্তি সবার হৃদয়ে হয় কিন্তু রাধারানীর কানে কোনো কথা যাচ্ছে না কেন সে দুঃখের সাগরে পড়ে আছে শুধু বলছে প্রাণনাথ তুমি চলে গেলে আমাকে নিয়ে গেলে না কেন আমি কার জন্য এখানে রেখে গেলে কাকে নিয়ে থাকবো তুমি ছাড়া তো আমার আর কেউ নাই কর্ম কথাই আছে না জন্ম হোক যেটা সেটা কর্ম ভালো চায় কর্মতে মানুষ বড় হয় বয়সে ছোট হলেও যোগ্যতাই বড় হয়ে যায় কেন কর্মর দ্বারা যেমন কর্ম করেছিল একজন রামায়ণের কথা বলি রামায়ণে যখন রামের 14 বছর বনবাস হলো তো ওই বনবাসে বাবা 14 বছর রাম খেয়েছিল কিন্তু লক্ষণ 14 বছর খায়নি 14 বছর ঘুমায়নি আর 14 বছর কোনো নারীর মুখ দেখেনি আপনারা বলবেন কি গ্যারেন্টি আছে সঙ্গে তো মা সীতা ছিল কি গো ঠিক তো সীতা তো একটা নারী মা সীতা ছিল লক্ষণ আর রাম তাহলে সীতা থাকতে নারী থাকতে নারীর মুখ দেখেনি এটা কি করে বিশ্বাস করব
বলে বাবা লক্ষণ আজ পর্যন্ত মা সীতাকে বৌদি বলতো না, সম্পর্কে কে হয়? বৌদি হয়তো, দাদা স্ত্রী মানে বৌদি, কিন্তু বৌদি বলতো না। কেন না, শাস্ত্রে বলছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা বাবার সমান। দাদা মানে যদি বাবার মতো হয় তাহলে বৌদি মানে কি হবে গো? মা। দাদা যদি আমার বাবা হয় তাহলে বৌদি তো আমার মা হয়ে গেল। লক্ষণ মা সীতার মুখের দিকে 14 বছর তাকায়নি। হ্যাঁ, তবে পা দুটো দেখতে কেমন বলতে পারবে। কেন? যখনই কথা বলতো পায়ের দিকে তাকিয়ে কথা বলতো, মানে কতটা সম্মান। 14 বছর খাইনি। রাম বলেছিল ভাই আমরা 2 দিন না খেয়ে থাকতে পারি না, পেটের জন্যই তো এত কিছু, ঠিক তো? পেট না থাকলে এত সমস্যাই থাকতো না। 2 দিন না খেয়ে থাকতে পারবো না, হসপিটালে ভর্তি করতে হবে। সেখানে 14 বছর একটা মানুষ না খেয়ে কি করে থাকে? এ কি সম্ভব? বলে লক্ষণ বলছে দাদা এটা সম্ভব। আমি যে 14 বছর খাইনি তার প্রমাণ আছে। কি প্রমাণ? 14 বছরের ফল আমি জমা করে রেখেছি, তুমি চলো নিজের হাতে গুনে দেখে নেব। রাম বলছে ঠিক আছে চলো। যেই না যাচ্ছে না বাবা, দেখছে 14 বছরের ফল একেবারে পাহাড় হয়ে গেছে, মানে জমা করেছে তো এক জায়গায়, পাহাড়ের মতো হয়ে গেছে। এইবার রাম গুনছে, 1-2 দিনের ফল নয়, 14 বছরের ফল। যেই না গুনছে, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল।